ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ওয়েস্ট বেঙ্গল পিএসসি বোর্ড ক্লার্কশিপের 2023 সে রেজাল্ট পাবলিশ করেছে, সেটা আমরা দেখব। কিন্তু তোমরা পিএসসি যদি সাইট সার্চ করো তাহলে তোমরা পিএসসি সাইট খুলতে পারবে না, কারণ প্রচুর লোড আছে, সবাই ট্রাই করছে একসাথে। তো আমার অলরেডি রেজাল্টের পিডিএফ ডাউনলোড করা আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং তোমরা যদি পিডিএফ পেতে চাও তাহলে আমার ফেসবুক পেজে তোমরা হাই লিখে পাঠালে আমি তোমাদেরকে পার্সোনালি পিডিএফ সেন্ড করে দেবো। আর তোমরা কেউ রেজাল্ট জানতে চাইলে এই মুহূর্তেই তাহলে রোল নাম্বারটা কমেন্ট করো, আমি তোমাদের রেজাল্ট বলে দেবো। আর আগামীকালের মধ্যে সাইট নর্মাল হয়ে যাবে, তোমাদের টেনশনের কিছু নেই। তো আমার এখানে দেখতে পাচ্ছ পিডিএফ অলরেডি ডাউনলোড করা আছে। তো প্রথমে তোমাদেরকে বলে দিই যে টোটাল 89,821 জনকে পাস করানো হয়েছে, যেটার এক্সাম গত 16ই নভেম্বর 2024 এবং 17ই নভেম্বর 2021 ডেটে হয়েছিল। তো তোমাদের কাটঅফটা দেখিয়ে দিই, তোমরা আশা করি অনেকে জেনে গেছো। তো এখানে দেখো কাটঅফ অনেকই কম এসেছে কি অনেক নেগেটিভ এসেছে। তো এখানে দেখতে পাচ্ছ যে জেনারেল ক্ষেত্রে 49, ওবিসি এ এবং ওবিসি বে দু ক্ষেত্রে 48 এবং এসসি হচ্ছে 47। এই 3 ক্যাটাগরিতে সেরকম কোনো ডিফারেন্স নেই, 1 নম্বরের ডিফারেন্স প্রত্যেকের দেখতে পাচ্ছ। এবং এসটিতে অনেক নিচে কাটঅফ এসেছে 29, এবং পিডাব্লিউ বি ডিএ এগুলোর ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ ডি এর ক্ষেত্রে -23.5 কাটঅফ। তো তোমরা নেগেটিভে কখনো ভাবতে পারোনি, তো নেগেটিভে কাটঅফ এসেছে। এদের জব অলরেডি কনফার্ম, জাস্ট অ্যাটেন্ড করলেই হয়ে যাবে মেনের এক্সাম। আর সবথেকে লাভবান হচ্ছে এখানে ইডাব্লিউএস, যারা অনেকে ইডাব্লিউএস করেনি, যারা করেছিল তাদের ক্ষেত্রে কাটঅফটা দেখতেই পাচ্ছ 11.75। এসটির ক্ষেত্রেও কম, এসটির থেকেও কম। তো তোমরা আশা করি আগামী দিনে তোমাদের নিজের ইডাব্লিউএস যারা যোগ্য তারা করে নেবে, ঠিক আছে। তো এটা হচ্ছে অফিসিয়াল কাটঅফ। টোটাল পেজ 239। এখানে এটা বলা হয়েছে যে ফাইনাল মেরিট লিস্ট হবে পার্ট 1 এবং পার্ট 2 এক্সাম যেটা হবে সেটাতে নাম্বার যোগ হয়ে টোটাল মার্কস। ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড on the basis of total marks obtained in part 1 and part 2 examination taken together, provided the candidates have been found qualified in the test judging elementary knowledge in computer operation and ability of typing on computer। তো এখানে পার্ট 1 এবং পার্ট 2 যে এক্সাম নেওয়া হবে সেটার ক্ষেত্রে টোটাল মার্কস যোগ করে মেরিট লিস্ট তৈরি হবে এবং কম্পিউটারের উপরই নলেজ চেক করা হবে। তো এটা হচ্ছে তোমাদের রেজাল্ট। এখানে তোমাদের যারা পাস করেছে তাদের রোল নাম্বার দেওয়া আছে। আমিও এক্সাম দিয়েছিলাম, তো আমারও পাস হয়ে গেছে। তোমরা কোনো গাইড পেতে গেলে তোমরা কমেন্ট করতে পারো, যতটুকু
পারবো তোমাদেরকে হেল্প করে দেবো। তোমরা পিডিএফ পেতে গেলে অবশ্যই ফেসবুকের আমার মেসেঞ্জারে তোমরা জাস্ট হাই লিখে দেবে, আমি পিডিএফ পাঠিয়ে দেবো। ওকে, আর তোমরা রোল নাম্বার যদি কমেন্ট করো, তোমাদের রোল নাম্বার অনুযায়ী আমি রেজাল্ট দেখে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কমেন্টে। আর না হলে একটু ওয়েট করো, আগামী দিনের মধ্যে ওয়েবসাইট নর্মাল হয়ে যাবে, তো সেখানে তোমরা নিজেই পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। আমি তোমাদেরকে এই কমেন্টে তখন লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, তো থ্যাংক ইউ। আরও আপডেট পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।